সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে যে আশাবাদ সৃষ্টি হয়েছিল তা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ সুপারিশকে কেন্দ্র করে দেশের প্রধান তিন রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নিজ নিজ অবস্থান স্পষ্ট করায় আবারও ফুটে উঠেছে গভীর মতভেদ। ফলে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে করা উদ্যোগটি আজ যেন জাতীয় অনৈক্যের প্রতীক হয়ে উঠেছে। এর মধ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট নাকি নির্বাচনের সাথে একই দিনে গণভোট, এই নিয়েও বিএনপি ও জামায়াতকে ঘিরে নতুন নতুন বলয় তৈরি হয়ে গিয়েছে। আরও থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। গত মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারির সুপারিশ করেছে সেটি এই বিতর্কের কেন্দ্রবিন্দু। কমিশনের প্রস্তাব অনুযায়ী এই আদেশের উপর একটি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ অনুমোদন দিলে আগামী সংসদ একই সঙ্গে আইন প্রণয়নকারী সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, যার থাকবে গাঠনিক ক্ষমতা, ইংরেজিতে যাকে বলা হয় কনস্টিটিউটিভ পাওয়ার। অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সংসদই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে, আর তার অধীনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করতে পারবে। যদি না পারে তাহলে অন্তর্বর্তী সরকারের তৈরি করে যাওয়া খসড়া বিল স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে। কমিশনের মতে এই প্রক্রিয়া জনগণের প্রত্যক্ষ অনুমোদনের মাধ্যমে একটি সাংবিধানিক পুনর্গঠন আনবে। কিন্তু রাজনৈতিক দলগুলো একে দেখছে ভিন্নভাবে। অনেক রাজনৈতিক দল এই প্রস্তাবনাগুলোকে গণতান্ত্রিক সংস্কারের পথ হিসেবে গণ্য করলেও বিএনপি এটিকে দেখছে অগণতান্ত্রিক শর্টকাট পদ্ধতি হিসেবে। বিএনপি শুরু থেকে দাবি জানিয়ে আসছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে। তাদের মতে নির্বাচনের আগে গণভোট আয়োজন করলে তা সরকারের প্রভাব মুক্ত রাখা সম্ভব হবে না। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। জনগণের ম্যান্ডেট সঙ্গে সঙ্গেই গণভোট হতে হবে, একদিনে 2 ভোট, এটাই বিএনপির চূড়ান্ত অবস্থান। তিনি আরও বলেন, যারা এই সুপারিশ করেছে তারা নিজেরা নির্বাচন করবে না, রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশ নেবে এবং জনগণের কাছে জবাবদিহি করবে। তাই ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্তের সুযোগ নেই। সব মিলিয়ে বিএনপি মনে করছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের নিয়ন্ত্রণাধীন প্রশাসনিক কাঠামো গণভোটকে নিরপেক্ষ রাখতে পারবে না। তাদের দাবি, গণভোট ও নির্বাচনের তত্ত্বাবধায়ক ব্যবস্থা একই সঙ্গে পরিচালিত হতে হবে, নইলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। বিএনপি তার এই অবস্থান নিয়ে সমমনা রাজনৈতিক দল, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সুশীল সমাজের সাথেও বৈঠক করছে এবং নিজেদের যুক্তি তুলে ধরছে। সর্বশেষ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের শীর্ষ নেতারা ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। বৈঠকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো এখন দেখছে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ কতটা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, আন্তর্জাতিক তত্ত্বাবধান এবং নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি স্পষ্ট জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। দলের কাছে অন্তর্বর্তী সরকার বলতে বোঝায় এমন একটি সরকার যেখানে দলীয় প্রভাবমুক্ত ব্যক্তিরাই দায়িত্বে থাকবেন। বিএনপির আর এক প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ সরাসরি ঐক্যমত্য কমিশনের সমালোচনা করে বলেন, যে কমিশনের দায়িত্ব ছিল ঐক্য সৃষ্টি করা, তারা এখন অনৈক্য তৈরির কাজ করছে। তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদে 84টি দফা রয়েছে, সেখানে আমাদের ও অন্যান্য দলের কিছু ভিন্নমত বা নোট অব ডিসেন্ট পরিষ্কারভাবে লিপিবদ্ধ রয়েছে। অথচ এখন যে সুপারিশের সংযুক্তি দেওয়া হয়েছে সেখানে এসব ভিন্নমতের কোনো উল্লেখ নেই। এটি রাজনৈতিকভাবে অশুভ ইঙ্গিত। সালাউদ্দিনের মতে
কমিশনের নতুন সংযোজন সংবিধান সংস্কার পরিষদ আলোচনায় কখনো আসেনি। এটি সম্পূর্ণ নতুন ধারণা। এই প্রস্তাব ঐকমত্যের বাইরে এবং রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তিনি আরও বলেন, 270 দিন পর অটো অনুমোদন হবে, এটা হাস্যকর। সংবিধান কখনো অটো পাস হতে পারে না, সাংবিধানিক প্রক্রিয়া মানতে হবে। বিএনপি নেতার অভিযোগ, কমিশন হয়তো চাপের মুখে দ্রুত কার্যক্রম শেষ করতে চেয়েছে, তাই পুঙ্খানুপুঙ্খ আলোচনার বদলে সমাপ্তি টানার মানসিকতা দেখিয়েছে। বিএনপির মতোই জামায়াতে ইসলামীর কমিশনের প্রতি অসন্তোষ রয়েছে, তবে অসন্তোষের কারণ অনেকটাই আলাদা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সুপারিশে গণভোটের সময়সূচি স্পষ্ট নয়, এটি অগ্রহণযোগ্য। জনগণের রায়ের আগে সংবিধান সংস্কার প্রক্রিয়া শুরু হতে পারে না। জামায়াত নভেম্বরের মধ্যেই গণভোট চায়। দলটি মনে করে নভেম্বরে গণভোট করে এরপর ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করেও ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন সম্ভব। কমিশনের ব্যাপারে জামাতের আরেকটি আপত্তি হল, আদেশ কে জারি করবে তা বেশ অস্পষ্ট রাখা হয়েছে। জামাতে চাওয়া হলো আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেন চূড়ান্ত আদেশ জারি না করেন, বরং তারা চায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এটি করে দিয়ে যাবেন। জামাত কমিশনের প্রথম খসড়ার পদ্ধতিকে সমর্থন জানায়। যেভাবে বলা হয়েছিল, সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে অন্তর্বর্তী সরকারের খসড়া বিল স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি কমিশনের সুপারিশকে আংশিক ইতিবাচক হিসেবে দেখছে। দলটি শুরু থেকেই বলছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হোক, কিন্তু কে জারি করবে তা এখনো স্পষ্ট না হয় তারা হতাশা প্রকাশ করেছেন। তবে এনসিপির মতে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা না রাখা এবং গণভোটে হ্যাঁ না ভোটের বিধান রাখা, এ দুটো বিষয় ইতিবাচক। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, সংবিধান সংস্কার পরিষদ 9 মাসের মধ্যে কাজ শেষ না করলে জুলাই সনদ অনুযায়ী সংশোধন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে। অন্যদিকে রাজশাহী অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণভোট নির্বাচনের আগে হলে তা দলীয় প্রভাব মুক্ত থাকবে। জনগণের স্বাধীন মতামত প্রতিফলিত করার এটি শ্রেষ্ঠ সময়। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অস্থির ও বিভক্ত হয়ে পড়ে। তখনই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসে। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো জুলাই মাসে স্বাক্ষর করে জুলাই জাতীয় সনদ, যেখানে 84টি দফায় সংস্কারের রূপরেখা নির্ধারণ করা হয়। সংসদীয় কাঠামো পরিবর্তন, নির্বাহী ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাচনী ব্যবস্থার আধুনিকীকরণ সহ নানা প্রস্তাব। এই সনদে অংশ নেয় বিএনপি, জামাত ও কয়েকটি নাগরিক জোট। এখন কমিশনের সুপারিশের মাধ্যমে সেটি বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু দলগুলোর ভিন্ন অবস্থান পুরো প্রক্রিয়াটিকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের পথকে জটিল করে তুলেছে 3টি প্রশ্ন। 1. গণভোটের সময়, 2. আদেশ জারিকারী কর্তৃপক্ষ এবং 3. সংবিধানের সংস্কার পরিষদের ক্ষমতার পরিসর। বিশেষজ্ঞদের মতে এই 3টি বিষয় পরিষ্কার না হলে পুরো প্রক্রিয়া আইনি বিতর্কে আটকে যাবে। গণভোটের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, নইলে জনগণের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হবে। আবার কেউ কেউ মনে করেন বিএনপি ও জামাতের অবস্থান একেবারে বিপরীত। বিএনপি একদিনে ভোট চায়, জামাত চায় নভেম্বর। ফলে ঐক্যমত্যের স্বপ্ন এখন দূরবর্তী। এনসিপি কিছুটা নমনীয়, কিন্তু তাদের রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব একেবারে সীমিত। বিদেশি কূটনীতিক মহলও এই ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধিরা চাইছেন বাংলাদেশ যেন গণতান্ত্রিক ধারায় স্থিতিশীলতা ফেরাতে পারে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পশ্চিমা দেশগুলো চাইছে জুলাই সনদের বাস্তবায়ন এমনভাবে হোক যাতে ভবিষ্যৎ নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হয়, অর্থাৎ কোনো বড় রাজনৈতিক দল যেন প্রক্রিয়ার বাইরে না থাকে। বিশ্লেষকদের মতে জুলাই সনদ ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এখন যদি তা অনৈক্যের প্রতীকে পরিণত হয়, তাহলে এর ক্ষতি কেবল রাজনীতির নয়, রাষ্ট্রীয় স্থিতিশীলতারও।
রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, যদিও ঐক্যমত না হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হবে কিভাবে। কমিশনের সুপারিশে বলা হয়েছে সরকার আদেশ জারি করবে, কিন্তু বিএনপি ও জামায়াত দুদলই চাইছে এটি করুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই অবস্থায় যদি সরকারি আদেশ জারি করে তবে বিএনপি জামায়াত সেটি প্রত্যাখ্যান করতে পারে, যা পুরো গণভোট প্রক্রিয়াকেই অনিশ্চিত করে তুলবে। অন্যদিকে যদি আদেশ বিলম্বিত হয় তাহলে নির্বাচনের সময়সূচিও পিছিয়ে যেতে পারে। এতে ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচনও অনিশ্চয়তায় পড়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।